আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পটলের চপ এই রেসিপিটি শেয়ার করছি। পটলের এই চপটি তৈরি করা খুবই সহজ এবং আপনার হাতের কাছে যে সকল ঘরোয়া উপকরণ রয়েছে সেই উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই মজাদার পটলের চপ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই রেসিপিটি তৈরি করি। পটলের চপ তৈরি করার জন্য এরকম 6টি পটল নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এর উপরের আবরণটা এভাবে তুলে ফেলব। পটলের দুই পাশের অংশটা কিন্তু কাটবো না। আমার একটা কিন্তু আবরণ তোলা হয়ে গেল। এভাবে করে সবগুলো পটলের উপরের আবরণটা কেটে নিলাম। এখন এই পটলের মাঝ বরাবর এগুলোকে দুই ভাগ করে কেটে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে চিকন চিকন করে একটা ফুলের মতো করে নিচ্ছি। এইটা কাটা কিন্তু তেমন কঠিন কিছু না, আপনি ইচ্ছে করলে বটি বা দা দিয়েও করতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে এগুলোকে কেটে নিতে হবে। দেখুন, এগুলো কিন্তু ফুলের মতো হয়ে যাচ্ছে। এই তো আমার একটা কাটা হয়ে গেল। এভাবে করে সবগুলো কেটে নিলাম। এবার এই পটলের মাঝখানে যে বিচির অংশগুলো আছে সেগুলো ছুরি দিয়ে আস্তে আস্তে বের করে নিব। দেখুন, আমারগুলো বের করা হয়ে গেল। এমনি করেই সবগুলো করে নিচ্ছি। সবগুলো পটলের অংশের মাঝখানের বিচির অংশটা খুলে ফেলে দিয়েছি। দেখুন, একটা ফুলের মতো হয়ে গিয়েছে। তারপর এগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 2-3 বার পানি পাল্টিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন এগুলো আবার খুলে না পড়ে যায়। এই তো আলতোভাবে এগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই লবণটা দেওয়ার পর এই পটলগুলোকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পটলগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। প্রথমে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে সাদা গোলমরিচটাও দিতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেল। এবার এই বেসনটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা কিন্তু একবারে দিব না, আমার প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে নিব। বেসনটাকে এমনভাবে গুলিয়ে নিব যাতে পাতলাও না হয় আবার ঘনও না হয়। বেসনটাকে কিন্তু এভাবে একটু সময় নিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা পেস্ট এবং সামান্য পরিমাণ রসুনের পেস্ট। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর এই আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে দিলাম। দেখুন, বেসনটা কত সুন্দরভাবে গোলানো হয়ে গিয়েছে। এটা না পাতলা হয়েছে না ঘন হয়েছে। তারপর এটাকে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এই বেসনের মধ্যে পটলটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এই পটলটাকে একটু ঢাকা দিয়ে আপনি তেলের মধ্যে ছেড়ে দিবেন। এভাবে করে পটল একটা দিয়ে দিলাম। তারপর দ্বিতীয় আরেকটা দিয়ে দিলাম। পরপর আরও কিছু চপ ভাজার জন্য দিয়ে দিলাম। প্রথম ব্যাচে আমি 7টি চপ ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। প্রায় 2-3 মিনিট পর এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এই পটলের চপগুলো ভাজতে একটু সময় লাগবে। কিছুটা সময় নিয়েই পটলের চপগুলো ভেজে নিতে হবে।
পটলের চপগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে, তখন বুঝবেন আপনার চপটা ভাজা হয়ে গিয়েছে। আমার কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এই যে চপগুলো ভাজা হয়ে গেল, আমি এগুলোকে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচে বাকি চপগুলো ভেজে নিচ্ছি। এগুলোকে এক এক করে এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমার পটলের চপগুলো ভাজা হয়ে গেল, এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই পটলের চপের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।